নির্লজ্জতা শেখার আছে আপনার কাছ থেকে, কিভাবে নির্লজ্জ হইতে হয়। এক পা কবরে তারপর রংঢং থেকে বাঁচি না। কানিজ ফাতেমা খান, আপনি যে করছেন আপনার বাচ্চাদেরকেও অ্যালাউ করবেন এগুলো করতে? ভাই সোশ্যাল মিডিয়াতে আমরাও আছি, আমরা এগুলো ফালতু কাজ করতেছি না আপনাদের মতো, সেগুলো করতে দিবেন না? ইউ টাচড মামুন, ইউ টাচড মেহেদি, আমাদের সোসাইটিটা নষ্ট করতেছেন। আমি দেখেছি বিগার অ্যাসপেক্টে, আমি দেখেছি সোসাইটি কত রকম নোংরা, ডার্টি এবং নেগেটিভ হইতে পারে। সাধারণ পাবলিক যেখানে পাবেন এটাকে ঝাড়ু দিয়ে পিটাবেন। নর্মাল, আমাকে লোকজন চিনতে পারে না। আমি যখন সাধারণভাবে হাঁটি, আমি মেকআপ ছাড়া হাঁটি, তো আমাকে কেউ চিনতে পারে না। যারা মিডিয়াতে কাজ করে তারা কি শাকিব খানের হতে চায় না? ওর ব্যাপারটা আমি খুব সাপোর্ট করতাম, বিকজ শাকিব খানকে আমিও খুব পছন্দ করি। উনি নিজেকে স্বপ্নের নায়িকা ভাবে। ফিজিক্যাল ইন্টিমেসির একটা লেভেল আছে। আচ্ছা, তার মানে আপনি খারাপ মানুষ স্বীকার করলেন। কিউট আহানাফ লিখছে, কচি ছেলেদের টাকার লোভ দেখে নষ্ট করেছে। তার সন্তানদের কথা চিন্তা করে হলেও তার এসব বন্ধ করা উচিত। অপু বিশ্বাস আর শাকিব খান যে কারণে হাইট করেছিলেন, গালি আর গালি এগুলো আপনার সহ্য হবে, আসলে এগুলো আপনার পছন্দ। আপনার আমার মতো সুইট টকার না, পছন্দ ভালো না। ব্যাপার। সে আপুটাকে আর গায়ে হাত দেয়। লাইলাকে আল্লাহ কিভাবে হেদায়েত দিবে, আপনার কোনো আইডিয়া আছে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে হেদায়েত দিয়ে দিবেন কোনোভাবে। গালি ছাড়া কিছু কমেন্ট করেন, উনি আমাকে জিজ্ঞেস আচ্ছা, করবেন। এই মহিলাকে আইনের আওতায় আনা হোক। মেয়ের বয়সী ছেলের সাথে কি সব করে পুরো যুব সমাজ নষ্ট করতেছে। একটু লজ্জা নাই যে সব মিথ্যা মানুষ বুঝে ফেলছে? তারপরও লজ্জা থাকলে তো আর মানে মানুষ ক্যামেরার সামনে আসতে পারে না। কি ধরনের কথাবার্তা ক্যামেরার বলে? একটা নির্লজ্জের মতো কথা বলছেন। আমার যদি লজ্জাটা ভাই, আপনি ভাবে কি থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে তো একটা কথা বলতে পারতাম আপনার না। লাইলার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি এটা আপনি ChatGPT কে জিজ্ঞেস করলে পাবেন। আমার কন্টেন্টের ভিতরে আসলে শেখার কোনো ব্যাপার না। ফেসবুক থেকে আসলে শেখার কিছু নাই। শিখতে হলে আপনি আপনার স্কুলে, কলেজে বা পরিবারের কাছে শিখবেন। বিনোদনের জায়গাটা বিনোদন হিসেবেই রাখবেন। আপনাকে গালি কেন দেয় মানুষ? যে এই মহিলা এত নির্লজ্জ বাহায়া, এর মতো নির্লজ্জ বাহায়া মহিলা আমি জীবনেও দেখি নাই। ব্লু ফিল্ম লাইলা, কাপড় খুলতে খুলতে লজ্জা জিনিসটা কি সেটাও সে ভুলে গেছে। কেন? আপনার কথাবার্তা শুনে। জাহান আরজু, নির্লজ্জতা শেখার আছে আপনার কাছ থেকে, কিভাবে নির্লজ্জ হইতে হয়। আপনি যদি ভালো কিছু নিতে পারেন সেটা নেন। আমার মধ্যে নিশ্চয়ই ভালো একটা দুইটা কিছু আছে। শাহনাজ পারভিন, এক পা কবরে তারপর রংঢং থেকে বাঁচি না। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথা বলছেন। এক পা কিন্তু আসলেই কবরে। ওরা আসলেই? হ্যাঁ, আসলে মানুষের গড় আয়ু কত? কত? 57 প্রবাবলি। কানিজ ফাতেমা খান, আপনি যে করছেন আপনার বাচ্চাদেরকেও অ্যালাউ করবেন এগুলো করতে? এটা আসলে এটার উত্তর আমি আসলে দিতে চাই না। কেন দিতে চাই না, বিকজ ওই লাইফটা নিয়ে আমি কথা বলি না। আচ্ছা, ভাবেন হাইপোথেটিক্যালি, ভাবেন আপনার হাইপোথেটিক্যালি যদি আমি ভাবি যে তারা যদি তাদের লাইফের একটা স্টেজে তারা যদি সোশ্যাল মিডিয়াতে পদাচারণা করতে চায় তাহলে তারা করবে, আমি স্বাধীনতা। ভাই সোশ্যাল মিডিয়াতে আমরাও আছি, আমরা এগুলো ফালতু কাজ করতেছি না আপনাদের মতো, সেগুলো করতে দিবেন? দ্যাটস হোয়াট শি ইজ আস্কিং। না, কে বলছে মঞ্জু আহমেদের ইন্টারভিউ ফালতু না? আমার কাছে তো মাঝে মাঝে ফালতু লাগে। কোনটা বলেন? অনেকগুলোই বলেন, একটা বলেন। লাগে। এই বর্ষাটা, ইস, সেই বর্ষাকে যে আরে কি পরিমাণ গাধা ভালোবাসে, মহিলা, লোকজন আল্লাহ। ইন্টারভিউ দেখেই বুঝে গেছে আরে। সে বর্ষার প্রেমে পড়েছে। আমি তো দেখেছি আল্লাহ শেষ। ভাই, I am real- বর্ষার নেক্সট হাজবেন্ড ভাই। হইতে পারে সে। আমার Real- এইটাই মনে হয়েছে। রিয়েল অ্যান্সার পাবেন। বর্ষা, তুমি দেখতেছো, আমি ফালতু- শিওর এই ছেলেটা তোমার প্রেমে পড়ছে এবং means ওটা পরবর্তীতে কিন্তু- তুমি ডিসক্লোজ করবে যে আমার ফালতু means- আমার নেক্সট হাজবেন্ড আরে হচ্ছে মঞ্জু। ফালতু মিন্স ফালতু কন্টেন্টের কথা বলছে। বর্ষাকে তো আমি বোঝানোর ট্রাই করছি, ও বুঝে সেটা ওর ব্যাপার, আমি আপনাকে বোঝানোর ট্রাই করছি। আমি তো বুঝছি। 3 গ্যালন পানি খেয়ে গেছে তাও বুঝতে পারতেছি না, আমি তো বুঝে গেছি। নির্লজ্জতার আমি আপনার তো কোনো বুঝে সীমা গেছি। নাই। না না, ও বস্তিগিরি যেটা কোনো- আমাকে বুঝাতে চাইছে আমি কিন্তু আসলে বুঝি। আমি কিন্তু বর্ষার মতো ওর প্রেমে পড়ে যাই নাই, বা ওর মতো বর্ষার প্রেমে পড়ে যাই নাই। সো আমি কিন্তু আসলে বুঝতে পারছি সে আমাকে কি শিখাইতে চাইছে। ইভা লিশিয়াস ভ্লগস, আপনার মেয়েরা কিভাবে আপনাকে নিয়ে, জাস্ট নরমালি যদি একটু নরমালি বলি, আমার এই যে আমি প্রথমে এসে বলে গেলাম যে পার্সোনাল লাইফটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে একেবারেই আলাদা। ওদের কাছে কিভাবে ওরা আসলে কিভাবে ওরা আমাকে ওদের সবচেয়ে ভরসার জায়গাটাই ভাবে। ফারজানা বৃষ্টি, শি সিমস হাই, কিছু খেয়ে আসছেন? না, আমি আসলে আমি না Vodka, না 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 আমি আসলে ওর সাথে হাইপ মিলিয়ে চলছি। আই এম নট হাই। কার সাথে? আমার সাথে? হ্যাঁ, ও এক্সাইটেড হয়ে যায় তো আমিও তখন এক্সাইটেড হয়ে যাই। এটা হচ্ছে আচ্ছা, আমার ফ্রেন্ডরা কিন্তু জানে আই হ্যাভ নেভার টাচড ইন মাই লাইফ ফর ওয়ান্স। আই লাইক ড্রাগস হোক, স্মোক আমিও। হোক, ড্রিঙ্কস আমিও। হোক। না, ইউ টাচড মামুন, ইউ টাচড মেহেদি। মামুন তো হচ্ছে অসভ্যভাবে। আমার মামুন। অসভ্য হবে ভাই। না না না, আপনি মামুন বিয়ে তো করার আগে টাচ করছেন ভাই। না, না, খুব বিয়ে বাজে করার কাজ আগে ওকে করছেন কি আমি এগুলো। টাচ করব? এগুলো আল্লাহকে, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না, এগুলো লিখছে মানুষজন।
রুবি রিজিয়া লিখছে আমাদের সোসাইটিটা নষ্ট করতেছেন। এই যে দেখেন আমি এগুলোই বলতেছিলাম। আমাদের সোসাইটিটা আপনি তাহলে আসলে দেখেনই নাই। আমি এমন সোসাইটি দেখেছি আমাদের এই যে গুলশানে বসেই, হ্যাঁ, এমন দেখেছি যে সারা রাত মেয়েটা হয়তো স্কুলের টিচার, সে রাতে বেলা নাইট ক্লাবে যাচ্ছে টাকা আর্ন করার জন্য, এবং তার পিছনে মানুষজন টাকা স্পেন্ড করছে। এখানে এতগুলো স্পা সেন্টার আছে, এতগুলো সীসা লাউঞ্জে কত ধরনের অ্যাক্টিভিটিস হয়, এগুলো আপনি হয়তো দেখেনি। এবং এইসব অ্যাক্টিভিটিসে ছোট ছোট মেয়েরা জড়িত, যারা হয়তো কিছু মেয়ে আছে যারা গ্রাম থেকে আসছে, কিছু মেয়ে আছে যাদের কোনো ইনকামের সোর্স নেই। আমি বলছি যে সোসাইটি আপনি আসলে দেখেননি, আপনি আপনার গন্ডিটা বলতে পারেন, কিন্তু সোসাইটি ইজ আ বিগার অ্যাসপেক্ট। সোসাইটি যে আপনাদেরকে থেকে সোসাইটি ভাবতেছে, এটা আপনি ভাবলে হবে না। আপনি যেই জায়গায় আছেন আপনি হয়তো সেই গন্ডিটা ভাবছেন, কিন্তু আপনি যখন, আমি দেখেছি বিগার অ্যাসপেক্টে, আমি দেখেছি সোসাইটি কত রকম নোংরা, ডার্টি এবং নেগেটিভ হতে পারে। ওকে, ফারহানা তালুকদার লিখছে সবাই কি শুরু করেছে, সাধারণ পাবলিক যেখানে পাবেন এটাকে ঝাড়ু দিয়ে পিটাবেন। এরকম কমেন্ট করেন না, বাট আসলে এরকম হয় নাকি আপনাকে যখন মানুষজন দেখে কি করে? কিছু করে না, আমাকে দেখলে কিছুই করে না, নরমাল। আমাকে লোকজন চিনতে পারে না, আমি যখন সাধারণভাবে হাঁটি, আমি মেকআপ ছাড়া হাঁটি, তো আমাকে কেউ চিনতে পারে না। সাদিয়া সরকার, যখন এই মহিলা লাইভে এসে বলতো মামুনকে অনেক বড় হিরো চোখে দেখতো, এখন কেন বলে শাকিব খান হতে চাইছে, মানে কি? শাকিব খান হতে চাইছে, আপনি লাইভে এসে কি বলতেন যে ওকে হিরো বানাতে চাইছেন আপনি, এরকম কিছু? না, আমি বলি আপনার চোখে হিরো ছিল। আমার চোখে তো হিরো থাকবেই, আমার চোখে তো ডেফিনেটলি সে সবচেয়ে বড় থাকবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে শাকিব খান হতে চেয়েছে, এটা ডেফিনেটলি যে কোনো যারা মিডিয়াতে কাজ করে, যে কোনো পুরুষেরই একটা এইম থাকে বা আইডল থাকে। যে কোনো পুরুষের থাকে না? না, যারা মিডিয়াতে কাজ করে তারা কি শাকিব খানের হতে চায় না? না, সবাই চায় না, ও চেয়েছে। না, অন্যরা না চাইলেও ও চেয়েছে যে আমি শাকিব খানের মতো ওইরকম কাছাকাছি হিরো হব। এন্ড ও যেহেতু আমার লাইফ পার্টনার ছিল, ওর ব্যাপারটা আমি খুব সাপোর্ট করতাম, বিকজ শাকিব খানকে আমিও খুব পছন্দ করি। তারপর এখন আবার পচাচ্ছেন কেন তাইলে? কোথায় পচাচ্ছেন? এইটাই তো লিখছে যে এখন কেন বলে শাকিব খান হইতে চাইছে। শাকিব খান হইতে চাইছে তো না খোঁচাবো কেন? ও হতে চাইছে, এটা ওর ড্রিম, এখনো হতে চায়। আপনি আচ্ছা লিখছে হচ্ছে তালুকদার চঞ্চল যে উনি নিজেকে স্বপ্নের নায়িকা ভাবে না। আপনি তো ভাবেন, আমি নিশ্চিত। না, আপনি রিজন ভাবতেছেন যে আপনি অ্যাক্টিং করতেছেন এখানে, না, খাওয়াই দিচ্ছেন, না, ফিজিক্যাল ইন্টিমেসি দেখাচ্ছেন। না, ফিজিক্যাল ইন্টিমেসির একটা লেভেল আছে। কোন লেভেল ভাই, এটা কোন লেভেল বলেন? আপনি আনম্যারিড হলে তো বুঝবেন না, যদি আপনি ভালো মানুষ হয়ে যান। আচ্ছা, তার মানে আপনি খারাপ মানুষ স্বীকার করলেন? আমি খারাপ মানুষ না, বাট আমি ম্যারিড। আপনি খারাপ কাজ করেন? আমি বিয়ে শাদী করেছি। বিয়ে করা যাবে, ঢলাঢলি করা যাবে? বিয়ে করলে ঢলাঢলি করবেন না আপনার ওয়াইফের সাথে? আরে কি মেহেদি আপনার হাজবেন্ড? না, মেহেদির সাথে কেন হবে? তো আপনি বিয়ের খবর তো পরে আসছে ভাই। বিয়ের খবর পরে আসলেও তো না, বিয়ের খবর পরে আসলেও তো তার সাথে আমার রিলেশন ছিল। আপনি জানতে যে আপনি বিবাহিত, আপনি তো সেটা বলেন নাই, তাহলে মানুষ তো সেটা ভাবছে যে কি একটা। এখন আপনি বলেন যে অপু বিশ্বাস আর শাকিব খান যে 72টা সিনেমা অভিনয় করেছে, সেখানে কি কোনো রোমান্টিক সিন ছিল না? আবার ফিল্মের কথা আসতেছে। ফিল্ম এন্ড লাইফ তো ডিফারেন্ট ভাই। এখন ফিল্ম এন্ড লাইফ নাই, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এই কেউ নাকি ব্লাড প্রেসারের একটা ওষুধ দিয়েছে। আচ্ছা শুনেন, বেলায়েত সরকার লিখছে দেশে দুইটা KHANKI, একটা হচ্ছে লাইলা আর একটা হচ্ছে রিয়ামণি। চিনি না রিয়ামণিকে। না, দুইটা আপনাকে বলছে। এখন আপনি আমাকে যেভাবে ইচ্ছা দেখতেই পারেন, আমি তো আপনার থিংকিংটা বন্ধ করতে পারবো না। আমরা কাউকে যখন মূল্যায়ন করি তখন আমাদের লেভেল বা চিন্তা অনুযায়ী মূল্যায়ন করি। কিউট আহানাফ লিখছে কোচি ছেলেদের টাকার লোভ দেখে নষ্ট করেছে। এই কথাটা কেন আসছে সেটা আমাকে বলেন। এটা যে কেন আসছে, আপনার টাকা নেই, তাহলে এই কথাটা কেন আসছে সেটা আমাকে বলেন। এটা ওই যে আপনাদের থিংকিং, আপনারা মনের একটা কনসেপ্ট করে নিয়েছেন যে না ও এরকম হবে, এটা আপনাদের মনে কনসেপ্ট। আর ফর রানু, বাংলাদেশে যদি কোনো নির্লজ্জ মহিলা থাকে তাহলে লায়লা আছে। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, এটা ছাড়া কিছু বলার নেই। তোমাকে এখানে কোনো কোশ্চেন নেই, একটু কোশ্চেন করেন, আপনারা প্রশ্ন করেন, স্টেটমেন্ট দিয়ে আসলে মানে আরেকটা স্টেটমেন্ট দিছে সানমুন। মঞ্জু ভাই দয়া করে এই ভদ্রমহিলাকে বলেন তার সন্তানদের কথা চিন্তা করে হলেও তার এসব বন্ধ করা উচিত। এটা আমাকে বলেন, এই জিনিসটা কি বলবেন সেটা বলেন। আমার সোশ্যাল মিডিয়া লাইফ ওদের লাইফে কোনো এফেক্ট ফেলতেছে না, আসলে ফেলতেছে না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আপনাকে অতটুকুই টেকনিক্যাল হতে হবে যে আপনার সব, এই যেই কারণে আমি বলেছি যে আমার সবকিছু আমি আলাদা সেগ্রিগেটেড রাখি। কুইন লিখছে মামুন ও লায়লা দুইজনই চরিত্রহীন, দুইজনই সেম।
বলার কিছু নেই। এটা কি আপনার ওই যে ক্যারেক্টার দেখে বলতেছে, আপনার রিয়েল লাইলাকে বলতেছে লাইলা? রিয়েল লাইফে আমরা কেমন ছিলাম এটা তো আপনারা দেখেননি। এখানে যারা কমেন্ট করছে তারা কি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন? সাদিয়া সরকারের কমেন্টটা স্যাভেজ। মামুনকে খাওয়ার পর মামলা দিয়ে এখন মেহেদীকে ধরছে, বলেন। মেহেদীকে ধরি নাই, মেহেদীর আলাদা গার্লফ্রেন্ড আছে, আলাদা রিলেশন আছে, মেহেদীর জায়গায়। আর মামুনের ব্যাপারটা মানে এটা আপনারা কি জানেন। মেসেজ দিচ্ছেন আপনারা ফেসবুকে যেগুলো করতেছেন? কোথায় করছে এখন? আপনি যান ফেসবুকে যে দেখেন ওর But করছেন কন্টেন্টটা তো। কি আছে কিনা। ওর কন্টেন্টটাই নাই, মানে ওগুলো চলে গেছে, এরপরে আরো নতুন অনেক কিছু আসছে। আর নতুন কেউ ঢুকতেছে আবার।